রাইট ফ্রম ভার্বস কোশ্চেন প্র্যাকটিস এর 2 নম্বর এপিসোডে তোমাদেরকে স্বাগত। তো চলো আমরা কোশ্চেনটা দেখে নিই। তো এই হলো আমাদের রাইট ফ্রম ভার্বস কোশ্চেন প্র্যাকটিস 2 এর প্রশ্নটি। তো এই কোশ্চেনটাই এখন আমরা সলভ করব। তো এখন এই কোশ্চেনটা কিভাবে এইখানে গ্যাপগুলো পূরণ করবো আমরা, অর্থাৎ এখানে কি উত্তর হবে এবং কেন হবে এবং এর অর্থ, এই পুরো বিষয়গুলো আমরা শিখবো এখন। তো প্রথমেই আমরা এই বক্সের অর্থগুলো একটু জেনে নিই। দেখো, চেক অর্থ নিয়ন্ত্রণ করা, বি অর্থ হওয়া, টেক অর্থ নেওয়া, গো অর্থ যাওয়া, গেট অর্থ পাওয়া, প্রিভেন্ট অর্থ প্রতিরোধ করা, প্লে অর্থ ভূমিকা রাখা, কনসিডার অর্থ বিবেচনা করা। তো এখন আমরা দেখব যে এইখানে যে 5টি গ্যাপ আছে, এই গ্যাপের উত্তরগুলো কিভাবে হবে। তো একটু আমরা দেখে নিই। দেখো, প্রথমেই এ নাম্বারে ছিল উইথ এ ভিউ টু, আর আমাদের এ নাম্বারে বলা হয়েছে যে উইথ এ ভিউ টু, লুক ফর আর টু, ইউজ টু, অ্যাডিক্টেড টু, অবজেক্ট টু ইত্যাদি এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি হবে। এইখানে যে শব্দগুলো আছে, যেমন উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু এর পরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হবে। আর বি নম্বর সম্পর্কে বলা হয়েছে অক্সিলারি ভার্ব এর পরে কি হবে, ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, এই বি নাম্বার আগে আছে ক্যান নট, ক্যান একটা মডেল অক্সিলারি, সেই জন্য কিন্তু এরপরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আর সি নাম্বার সম্পর্কে বলা হয়েছে ইনফিনিটিভ টু এর পরে ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এখানে দেখো, লং ওয়ে টু, এখানে টু আছে, এরপরে একটা যে ভার্ব বসবে, এই ভার্বের আগে যেহেতু টু আছে, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। আর এর আগে আমরা এ নাম্বারে কিন্তু বলে আসছিলাম যে টু এর আগে দেখো উইথ এ ভিউ আছে, অর্থাৎ উইথ এ ভিউ টু, লুক ফর টু, এরকম যে ফ্রেজগুলো বা ওয়ার্ডগুলো থাকবে, এরপরে কিন্তু হয় ভার্বের সঙ্গে আইএনজি। আর ইনফিনিটিভ টু এর ক্ষেত্রে ভার্বের পরে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এরপরে দেখো ডি নাম্বারটা, ডি নাম্বার সম্পর্কে বলা হয়েছে যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের এরপরে কী হবে, ভার্ব হবে সিঙ্গুলার, এবং সাবজেক্ট প্লুরাল হলে এর পরের ভার্ব হবে প্লুরাল। তো এইখানে আমাদের দেখো যে ডি নাম্বারটা হু আছে, হু এর আগে মেন, এই মেনটা কিন্তু প্লুরাল, তো এই জন্য এর পরের ভার্বটা আমাদের প্লুরাল হবে। এরপর দেখো ই নাম্বার, ই নাম্বার সম্পর্কে বলা হয়েছে অর্থের মিল, অর্থাৎ এইখানে যে শব্দটা বসবে এই অর্থের মিল রেখে এখানে একটা সঙ্গতিপূর্ণ শব্দ বসাইতে হবে। তো এই বিষয়টা আমরা সামনে আরও ক্লিয়ার করব। তবে একটা বিষয় খেয়াল রাখবে যে তুমি যদি অর্থটা মিলাইতে পারো, তাহলে কিন্তু রাইট ফ্রম ভার্বস অনেক সহজ হয়ে যাবে। তোমার এই যে যে কথাগুলো আমি বললাম, নোটগুলো দিলাম যে এই জন্য এখানে আমাদের অ্যান্সারটা এই হবে, তো এই বিষয়টা কিন্তু আরও সহজ হয়ে যায়। তো চলো আমরা এই বিষয়টা ডিটেলসে এবার উত্তরগুলো জেনে নিই। উইথ এ ভিউ টু প্রিভেন্টিং, যে কথা বলেছিলাম যে এখানে দেখো প্রিভেন্ট ছিল, প্রিভেন্ট তো প্রতিরোধ করা, তো এই প্রিভেন্ট হলো মূল ভার্ব। এই উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তাই প্রিভেন্ট এর সঙ্গে হচ্ছে আইএনজি, প্রিভেন্টিং। উইথ এ ভিউ টু প্রিভেন্টিং অ্যাসিড থ্রোয়িং, অ্যাসিড নিক্ষেপ প্রতিরোধ করার লক্ষ্যে। পিপুল শুড কাম ফরওয়ার্ড, অর্থাৎ জনগণের এগিয়ে আসা উচিত। দ্য গভর্নমেন্ট অ্যালোন ক্যান নট, সরকার একাকী পারে না। গো এ লং ওয়ে, বেশি দূর যেতে। টু চেক ইট, অর্থাৎ এটি নিয়ন্ত্রণ করতে। আর পুরোপুরি যদি অর্থটা বলতে হয় তাহলে কিন্তু এরকম লিখতে হবে যে ইহা নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ টু চেক ইট, ইহা নিয়ন্ত্রণ করতে, এই কথাটা প্রথমে বলতে হবে। এরপরে কি হবে, দ্য গভর্নমেন্ট অ্যালোন ক্যান নট গো এ লং ওয়ে, সরকার একা বেশি দূর যেতে পারে না বা অগ্রসর হতে পারে না। তাহলে এখানে বলা হয়েছিল যে গো আসলো কেন, এখানে মডেল অক্সিলারি ক্যান নট, আর মডেল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই এখানে গো বসছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এরপরে দেখো টু চেক ইট, এখানে চেক হলো মূল ভার্ব, তো এর আগে টু আছে, অর্থাৎ টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, অর্থাৎ ভি ওয়ান। এরপরে দেখো ইয়াং মেন হু আর ভেরি এনার্জেটিক, তো এখানে হু এর পর আগে যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে হু এর পরে বসবে ভার্বের সিঙ্গুলার ফর্ম, এবং হু এর আগে যদি সাবজেক্টটা হয় প্লুরাল, তো এরপরে কিন্তু হু এর পরে ভার্বটা হবে প্লুরাল। তো এখানে
ইয়াং ম্যান, এখানে এটা কিন্তু প্লুরাল, তাই হু এর পরে এখানে কিন্তু আর বসছে, অর্থাৎ এখানে ছিল বি আর বি, মানে তোমরা জানো যে বি ভার্ব, এম, ইজ, আর, অজয় এগুলা। তো যাও, সেই কারণে কিন্তু আমরা এখানে আর লিখছি আমরা। এরপর দেখো ভেরি এনার্জেটিক, অর্থাৎ তরুণেরা, ইয়াং মেন তরুণেরা, হু যারা, আর ভেরি এনার্জেটিক হচ্ছে খুবই কি কর্মশক্তি সম্পন্ন, ক্যান প্লে এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড, তারা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো পুরোটা আরও একবার পড়ে দেখো। উইথ এ ভিউ টু প্রিভেন্টিং অ্যাসিড থ্রোয়িং, পিপুল শুড কাম ফরওয়ার্ড, অ্যাসিড নিক্ষেপ প্রতিরোধ করার লক্ষ্যে জনগণের এগিয়ে আসা উচিত। দ্য গভর্নমেন্ট অ্যালোন ক্যান নট গো এ লং ওয়ে টু চেক ইট, ইহা নিয়ন্ত্রণ করতে সরকার একা বেশি দূর অগ্রসর হতে পারে না। ইয়াং মেন হু আর ভেরি এনার্জেটিক ক্যান প্লে এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড, তরুণেরা যারা হচ্ছে খুবই কর্মশক্তি সম্পন্ন, তারা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো আমাদের লাস্ট যে নাম্বার সম্পর্কে বলেছিলাম যে অর্থটা মিল রাখতে হবে। তো দেখো এখানে ক্যান প্লে, অর্থাৎ প্লের আগে ক্যান না হয়েছে, এটা কিন্তু অর্থ মিলানোর জন্যই। তো আমরা যদি শুধু প্লে লিখতাম তাহলে প্লে অর্থ কিন্তু ভূমিকা রাখা, তো সেক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখতে পারে, এই পারে কথাটা কিন্তু আসতো না অর্থ। তো এই অর্থের সৌন্দর্য বা শ্রুতিমধুরার্থে এখানে কিন্তু আমরা প্লে এর আগে ক্যান নিয়ে আসছি। তো সেইভাবে আমাদের অর্থটা হয়েছে যে তারা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, অর্থাৎ এই পারে অর্থটা কিন্তু খুবই জরুরি ছিল এখানে। তো যা হোক, এই রাইট ফ্রম ভার্বস বলো বা ইংলিশ গ্রামার অন্যান্য টপিক্স বা উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এরকম যেগুলো আছে, তো সবগুলোই তুমি ভালো পারবে যখনই তুমি অর্থটা ভালোভাবে বুঝতে পারবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তো পরের আপডেট যে ভিডিওটি, অর্থাৎ রাইট ফ্রম ভার্বসের 3 নম্বর এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি।